রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল। ঘরটির নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট ছেলে ছিল। ছেলেটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে ছেলেটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। সুতরাং সে একদিন চিন্তা করল সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি ছেলেকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের ঠিক সামনে হাজির হয়ে প্রথম ছেলেটি ভাবল সে আগে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলেই তবেই ওই দ্বিতীয় ছেলেটি ঢুকবে। কথা মতো প্রথম ছেলেটি ওই ঘরের ভেতরে ঢুকল। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে ছেলেটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা ভরা। ছেলেটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000টি ছেলে হাস্যোজ্জ্বল আনন্দময় মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে। ছেলেটি সেখানে দীর্ঘক্ষণ কাটিয়ে অনেক মজা করে বাইরে এলো এবং তার সাথীকে সমস্ত ব্যাপারটি খুলে বলল এবং বলল সে এমন সুন্দর জায়গা আগে কখনো দেখেনি। এবার সুযোগ পেলেই সে ওই জায়গায় চলে আসবে। যদিও সব কথা শুনে দ্বিতীয় ছেলেটি কিছুটা ভয় পেল। ভয় ভয় মনে সে ঘরের ভেতরে ঢুকল। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথে ছেলেটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরো 1000 ছেলে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটি যেই ভয়ে 2 হাত তুলে বলেছে, তো তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 ছেলেও 2 হাত তুলে তার দিকে নজর দিচ্ছে। এবারে ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম ছেলেটিকে বলল, ভাই ভাই শিগগিরই চল, ভাই শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা ভাই, আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না। আমাদের আজকের গল্পের শিক্ষণীয় বিষয়, জীবনটাও এক আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। মনে রাখবেন, বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন গল্প থেকে জ্ঞানের এপিসোড 2। গল্পের পোস্টার ডিজাইন করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্টওয়ার্কস অফ শাহিল জিশান। গল্পের সাউন্ড এডিটিং, গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় আমি কবির। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন ও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। শেয়ার করুন আপনার গল্প প্রিয় বন্ধুদের সঙ্গে এবং এমন আরও সুন্দর সুন্দর ছোট শিক্ষণীয় গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার আসবো নতুন গল্প